সুমেধা ২,৫০০ বছর আগেকার কথা। তখন মন্দাবতী ছিল ভারতের অন্যতম প্রসিদ্ধ নগরী। এই দেশের অধিপতি ছিলেন নৃপতি কৃষ্ণ। তার অগ্রমহিষীর পূর্ণগর্ভে জন্ম নিয়েছিলেন সুমেধা। রাজকন্যা সুমেধা ছিলেন বড় পূর্ণবতী, পুণ্যলক্ষণ বিমন্দিতা। বড় মনোরম সমুদ্র তার লাবণ্যোচ্ছতা, জ্যোৎস্নার মতো মনোরম মধুরতা মাখা তার রূপ। কেবল যে রূপবতী ছিলেন তা নয়, এর চেয়েও সুন্দর পবিত্র ছিল তার অন্তর। মুখের হাস্যমধুর প্রসন্নতায় সতত প্রতিফলিত হতে থাকে তার শুভ্র হৃদয়ের প্রতিচ্ছবি। তখন মনীশ্রেষ্ঠ সাক্ষ্যমণির পরাশান্তির উৎস, নৈর্বাণিক ধর্মের প্রাণস্পর্শী বাণী ভারতের নগরী গ্রামে প্রতি ঘরে ঘরে আলোড়ন জাগিয়ে তুলেছে অভূতপূর্ব, জাগিয়ে তুলেছে প্রাণে পুলক শিহরণ। সত্য ধর্মের মোহন মধুর সুর রণিত হল দিকে দিকে, আকাশে বাতাসে। কেমন ঘর সুবিশুদ্ধ ধর্মের অঝীয় আকর্ষণে জনগণ আকৃষ্ট হয়ে পড়ল। ভারতে সর্বত্র অধীন হল স্বধর্মের বিজয় পতাকা। এই সন্তাপহারী অভিনব ধর্মের প্রতি বালিকা সুমেধার অন্তরেও প্রগাঢ় আকর্ষণ জাগ্রত হল। তিনি জানতে চান নৈর্বাণিক ধর্মের নিবিড় তত্ত্ব। তাই প্রতিদিন তিনি সহচরীদের নিয়ে বিহারে উপনীত হন এবং অন্তর্দৃষ্টি লাভে অভিজ্ঞ ভিক্ষুণীদের নিকট ধর্মকথা শোনেন। ভিক্ষু ও ভিক্ষুণীদের প্রতি তার অগাধ শ্রদ্ধা। দান করেন প্রসন্ন মনে, শীল রক্ষা করেন পরম যত্নে, শিক্ষা করেন আধ্যাত্মিক সাধনার বিষয় ও প্রণালী। তার বুদ্ধি বিবেচনা চমৎকার, বোধশক্তি অসাধারণ, মেধাশক্তিও অতি প্রখর। তার সঙ্গে নামের মিশ গিয়েছে আশ্চর্য রকম। সুমেধা নামকরণ যেন দেবতারই দান। সুমেধার প্রত্যেক কাজে ও কথায় মহিমাময় ও মহীয়সীর ইঙ্গিত পরিস্ফুটিত হয়ে ওঠে। তিনি ধর্মপথে যা শোনেন তাই হৃদয়গম করতেন এবং অন্তরে ধারণ করতেন। নিত্য নতুন ধর্ম বিষয়ে অধিকতা করবার জন্য তার খুব উৎসাহ ও একাগ্রতা। গভীর তথ্যমূলক আধ্যাত্মিক বিষয়ে তার অনুসন্ধানের চাও সাধারণ। চুরাশি হাজার ধর্ম স্কন্ধে জ্ঞানার্জনের প্রতি তার আগ্রহ ক্রমশ বেড়ে উঠল। অতঃপর তিনি স্বধর্মের বহুশ্রুত জ্ঞানের অধিকারী হলেন। কায়াগত স্মৃতি তার অন্তরে সমধিক আলোকপাত করল। সময়ে সময়ে তিনি অনিত্য দুঃখ অনাত্মা চিন্তায় তন্ময় হয়ে পড়েন। ইহাও তিনি উপলব্ধি করলেন, জন্মমাত্রই দুঃখপূর্ণ, তৃষ্ণাই সকল দুঃখের মূল। এ কারণে তিনি পুনর্ভাবে জন্মগ্রহণকে বীচিশক্তি দর্শন করে ভোগাসক্তি থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টায় তৎপর হলেন। রাজনন্দিনী সুমেধা এখন যৌবন সীমায় পদার্পণ করেছেন। যৌবনের সোয়ালে তার অপরূপ লাবণ্য উচ্ছল হয়ে পড়েছে। ফুটে উঠল তার অঙ্গ প্রত্যঙ্গে দেবদুর্লভ পুণ্যলক্ষণ সমূহ। কিন্তু যুবতী সুলভ যৌবন চাঞ্চল্য তাকে স্পর্শ করতে পারল না। বিলাস ব্যসনের প্রতি তিনি একেবারেই উদাসীন। সর্বক্ষণ কি যেন চিন্তা করেন। তার স্বতঃস্ফূর্ত কল্যাণনে কেমন এক গাম্ভীর্যের ছাপ এসে পড়েছে। বারাণপতি নগরের রাজা অনেক রত্ন, সুপুরুষ ও প্রিয় দর্শন। তিনি রাজকন্যা সুমেধা গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। তাকে দর্শনের জন্য তিনি আকুল হয়ে পড়লেন। এক সময় তিনি স্বচক্ষে দেখলেন তার মানসী প্রিয়াকে। তার সৌন্দর্য থেকে মুগ্ধ হলেন তিনি। নৃপতি কৃষ্ণের নিকট তিনি সুমেধার প্রার্থী হলেন। রাজা অনিগ্রহকে সুমেধার সর্বাংশে উপযোগী মনে করে তিনি কন্যা সম্প্রদানের স্বীকৃতি দান করলেন। তিনি এও বললেন যে রাজা অনিগ্রহ এসে সুমেধার সাথে যেন আলাপ করেন এবং তার সম্মতি গ্রহণ করেন। সুমেধা কথা শুনে প্রমাদ গুনলেন। তার ইচ্ছা নয় সংসারের জটিলতায় আবদ্ধ হওয়া। তিনি শান গৃহবাস ত্যাগ করে ভিক্ষুণী ধর্মের আশ্রয় নিতে এবং নির্জনে আধ্যাত্মিক চিন্তায় আত্মনিয়োগ করতে। কিন্তু মাতা পিতার উদ্দেশ্য জ্ঞাত হয়ে তিনি চিন্তাযুক্ত বিমর্ষ হলেন। মাতা পিতার নিকট উপস্থিত হয়ে তিনি বললেন, আমার দৃঢ় বিশ্বাস যে মৈত্রী করুণার মূর্ত প্রতীক মাতা পিতা পুত্র কন্যার একান্তই হিতকামী। মাতা পিতার মতো কল্যাণ মিত্র এই জগতে দুর্লভ। সুতরাং যা আমার পক্ষে কল্যাণজনক সেইরূপ কাজেই আপনারা আমার সহায় হবেন, ইহাই আমি প্রত্যাশা করি। এখন আমি নির্বাণগত প্রাণ নির্বাণেই অবিরমিত। দেহ দিব্য হলেও নচ্ছল অসার, মৃত্যুর অধীন দারুণ দুঃখের আকর, তৃষ্ণার মূলাধার। কাম তৃষ্ণা সর্ববেষ্টুল্য কতু অজ্ঞজনিতেই মোহিত হয়। এসব মহান্তজন সুদীর্ঘকাল নরকে নিমগ্ন হয়ে অসহ দুঃখ ভোগ করে। কায় বাক্য মন যাদের অসংযত তাদৃশ পাপীজন অভয়ে দীর্ঘকাল শোকপ্রাপ্ত হয়। দুষ্প্রজ্ঞ মূর্খগণ চেতনাহীন, তাই তারা সর্বদুঃখে অবরুদ্ধ। আর্য সত্য সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই।
দেশনা করলেও তারা বোঝে না। আর্য সত্য যারা জ্ঞাত নয় তারাই জন্মকে অভিনন্দন করে এবং দেবলোকে উৎপত্তি কামনা করে। দেবত্বও চিরস্থায়ী নয়। জন্ম অনিত্য ও দুঃখময়, তবুও মূঢ়রগ পূর্ণ জন্মকে ভয় করে না। দুর্গতিকুল চতুর্বিধ, যথা নরক, প্রেত, অসুর ও পশু কিকুল। সুগতি দ্বিবিধ, যথা মনুষ্যলোক ও দেবলোক। দুর্গতিকুলের জন্মলাভ যথা সহজ, সুগতি লাভ করা ততদিন দুষ্কর। দেবলোক অথবা অপায়ে প্রবজ্জা লাভের উপায় নেই। ভগবান তথাগতের শাসনে প্রবজ্জা লাভের জন্য আপনারা উভয়ই আমার অনুমতি প্রদান করুন। আমি অথন্ত্রিতভাবে জন্ম মৃত্যুর মূলোৎপাদনে প্রবৃত্ত হব। পুনর্জন্ম অভিনন্দনকারী অসার ও ঘৃণ্য দেহের কী প্রয়োজন? আমাকে অনুমতি দেন, আমি বুদ্ধ শাসনে প্রবজ্জা গ্রহণ করে ভবতৃষ্ণা নিরোধ করব। বুদ্ধ উৎপন্ন হয়েছেন, অক্ষণ বিতরিত হয়েছে, শুভক্ষণ লাভ করেছি। সারা জীবন শীল ও ব্রহ্মচর্য আচরণ করে নির্বাণ সাক্ষাৎ করব। অথবা দৃঢ় বাক্যে বললেন, আমার মৃত্যু হলেও গৃহী অবস্থায় আর আহার গ্রহণ করব না। সুমেধার কথা শুনে জনক জননী মর্মান্তিক দুঃখে অভিভূত হয়ে রোধন করতে লাগলেন। সুমেধার ও গন্ধ প্রদেশ অশ্রু জলে সিক্ত হল। তিনি ক্রন্ধন প্রয়াণ হয়ে প্রায় 7 তলে ভূমিশয্যায় লুটিয়ে পড়লেন। মাতা পিতা তাকে প্রবোধ দেবার চেষ্টা করলেন। ব্যথিত স্বরে বললেন, প্রাণাদি কন্যা উঠো, কী জন্য দুঃখ করছ? বারাণবতী নগরে তোমায় সম্প্রদান করেছি। সুগঠিত অঙ্গ সুস্থ সুন্দর অভিরূপ রাজা, অনেক রত্নের এখন তুমি বাগদত্তা। তুমি তার প্রধান মহিষী হবে। বংশে শীল ও ব্রহ্মচর্যা রক্ষা, প্রবজ্জা জীবনযাপন করা বড়ই দুষ্কর, বড়ই কষ্টসাধ্য। তুমি রাজ্ঞী হয়ে প্রবুদ্ধ ও ধনৈশ্বর্যের অধিকারিণী হবে। তুমি তরুণী, সর্বাধিক সুখ ভোগ তোমার আয়ত্তে। নারী জীবনে যা একান্ত কাম্য, সেরূপ সুখ ভোগে লিপ্ত হও। এসব হচ্ছে স্বামী বরণ করো।